রেজাউল ইসলাম রাজ এক ভাই প্রশ্ন করেছেন, মোহতারাম, কোঠা সংস্কার আন্দোলন ইসলামী ব্যাপারে কি বলে এবং এই আন্দোলনকে কেন্দ্র করে আজ প্রায় 7 দিন বাংলাদেশ অচল হওয়ার দ্বার প্রান্তে, এর দায়ভার কে নেবে? অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সময় উপযোগী একটি প্রশ্ন। অনেকে ইতিমধ্যে এ ধরনের প্রশ্ন করেছেন আমাদেরকে। অনেকে মেসেজ ড্রপ করেছেন যে মোহতারাম, আপনি এ ব্যাপারে কিছু বলছেন না, বা শরিয়ার সমাধান কি যদি একটু বলতেন। তো আসলে এগুলো বলা হয়নি, এর কারণ হলো যে দীর্ঘ 7-8 দিন যাবৎ বাংলাদেশ যেহেতু নেট প্রবলেম ছিল, সাথে সাথে যে অরাজকতা বা প্রতিকূল অবস্থার সৃষ্টি হয়েছে, এর কারণে আসলে মানুষ কোনোভাবে বলা যায় যে সুস্থভাবে জীবনযাপন করাটাই দুষ্কর হয়ে পড়েছিল। তো সেজন্য আসলে এই ব্যাপারে কোনো ভিডিও বার্তার মাধ্যমে কাউকে কোনো মেসেজ দিতে পারিনি। আজকে রেজাউল ইসলাম রাজের প্রশ্নের উত্তরটির মাধ্যমে ইনশাল্লাহ আমি এ ব্যাপারে ইসলামের সমাধান কি এবং আমার মতামত কি, ব্যক্তিগত মতামত আপনাদেরকে জানাবো। দেখুন, কোটা সংস্কার আন্দোলন আসলে এটা যে কোনো বিভাগীয় হতে পারে, সেটা চাকরির হতে পারে, জবের জন্য হতে পারে, অথবা সেটা গার্মেন্টস সেক্টরে হতে পারে। এখন বর্তমান বাংলাদেশ যে প্রতিকূল অবস্থার সৃষ্টি হয়েছে, সেটা আসলে ভার্সিটি কেন্দ্রিক, বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটির কোঠা সংস্কার আন্দোলন বা কোঠাকে কেন্দ্র করে হয়েছে। তো এক্ষেত্রে আমি মনে করি, এবং ইসলামও ব্যাপারে বলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেছেন যে ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম, তোমরা প্রশস্ত করে দাও, আল্লাহ তাআলা তোমাদেরকে প্রশস্ত করে দিবেন। মুফাসসিরিন কেরাম এখান থেকে ব্যাখ্যা করেছেন যে একজন মানুষ একটা মজলিসের বা একটা অনুষ্ঠানের আয়োজন করেছে, সে অনুষ্ঠানে 100 আসন রেখেছে দর্শকদের জন্য, অডিয়েন্সদের জন্য, যেখানে 100 মানুষ বসতে পারবে। তো দেখা যায় যে 100 মানুষ ভরে যাওয়ার পরে যদি আরো 10 জন মানুষ এসে যায়, তাদেরকে যদি একটু সুযোগ করে দেওয়া হয়, তারা যদি সেখানে প্রবেশ করে দিনই কিছু শিক্ষা, মাসলা মাসাইল অথবা দুনিয়াবি কোনো শিক্ষা অর্জন করতে পারে, তাহলে এই যে 100 জন মানুষ যারা নিজেরা একটু কষ্ট করে বসে হলেও, আসল সংখ্যা সেখানে 100ই, কিন্তু সেখানে আরো 10 জনকে অতিরিক্ত বসাতে হলে অবশ্যই এই 100 জনের একটু কষ্ট হবে। কিন্তু অর্গানাইজার কমিটি অথবা আয়োজন কমিটি যদি তারা চেষ্টা করে আরো 2-4টা চেয়ার বাড়িয়ে, আসন সংখ্যা বাড়িয়ে তাদেরকে সুযোগ করে দেয়, তাহলে কিন্তু আরো কিছু মানুষ এর মাধ্যমে জ্ঞান আহরণের সুযোগ পেল বা উপকৃত হতে পারবো। তা আমি মনে করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বলেছেন ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম, তোমরা প্রশস্ত করে দাও, আল্লাহ তাআলা তোমাদেরকে প্রশস্ত করে দিবেন। আমি মনে করি এটাই, যে আসলে যদি ভার্সিটির এই কোটা সংস্কার আন্দোলনে যদি যারা চ্যান্সেলর, ভাইস চ্যান্সেলর রয়েছে, যারা প্রিন্সিপাল রয়েছে, সরকারের অনুমতি সাপেক্ষে যদি তারা এই কোঠাকে সংস্কার করে, এটাকে যদি আরেকটু বৃদ্ধি করে, এটাকে আরেকটু প্রশস্ত করে, ইনশাল্লাহ এতে তাদের ক্ষতি বয়ে আনবে না, বরং এটা তাদের সন্তানদের দেশের সুনাগরিক হিসেবে গড়ে ওঠা, তাদের শিক্ষিত হওয়া, সুশিক্ষিত হওয়া বিশেষ করে, এটা একটা বড় ব্যাপার। কারণ নেপোলিয়ান বলেছে খুব চমৎকারভাবে, গিভ মি এ গুড মাদার, আই শেল গিভ ইউ গুড নেশন। তুমি আমাকে একটা ভালো মা দাও, আমি তোমাকে একটা শিক্ষিত জাতি দিব, ভালো একটা জাতি উপহার দিব। তো আসলে শিক্ষা জাতির মেরুদণ্ড, এটাও একটা বাংলায় প্রবাদ আছে। তো এ ধরনের বড় বড় উম, মনীষীগণ যে কথাগুলো বলেছেন, সেই কথাগুলো আসলে সার কথা এটাই, যে আমাদের শিক্ষা, তো আসলে যে শিক্ষা অর্জনের ক্ষেত্রে যদি আমরা বাচ্চাদেরকে একটু সুযোগ করে দিই, শিক্ষার্থীদেরকে আমরা আর একটু প্রশস্ত করে দিই, আল্লাহ তাআলা হয়তোবা আমাদের রিজিকের ভিতরে আরো প্রশস্ত করে দিবেন, আমাদের আবাসন ব্যবস্থার ভিতরে আরো প্রশস্ততা দান করবেন। এটা আল্লাহ তাআলার একটা নির্দেশ যে তোমরা প্রশস্ত করে দাও। তো আমি মনে করি কোঠা সংস্কার আন্দোলনেও অবশ্যই কোঠায় সংস্কার করে এর পরিমাণটা আরো বাড়ানো উচিত। এটাকে নির্দিষ্ট সীমিত করে নিয়ে আসা, যে মুক্তিযোদ্ধাদের জন্য এতটুকু, যারা রাষ্ট্রীয় সরকারি উপরস্থ চাকরি পদে আছে তাদের জন্য এতটুকু, এইভাবে ভাগ ভাগ করে দেওয়া, দেখা যায় এক শ্রেণীর মেধাবী ছেলেরা তারা বাদ পড়ে যায়। সেজন্য আমি মনে করি যে এই কোঠাটাকে আরেকটু বৃদ্ধি করা যেতে পারে। আল্লাহ তাআলা এই নির্দেশই দিয়েছেন, তোমরা আরেকটু বাড়িয়ে দাও, তোমরা প্রশস্ত করো। হ্যাঁ, এখানে থাকে যে এই কোঠা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে যে অরাজকতা সৃষ্টি করা, যেটা আমাদের শিক্ষার্থীরা ইতিমধ্যে করেছে, আমি মনে করি এটা আসলে কখনোই ঠিক হয়নি, এটি উচিত হয়নি, বরং এটা ইসলামে নিষিদ্ধ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমেও নিষেধ করেছেন, লা তাবগিল ফাসাদা ফিল আরদ, তোমরা জমিনের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন, আল্লাহ তাআলা কখনোই যারা বিশৃঙ্খলা সৃষ্টি করেন, ফিতনা ফাসাদ সৃষ্টি করেন, তাদেরকে পছন্দ করেন না। এভাবে অসংখ্য আয়াতের ভিতরে আল্লাহ তাআলা হুঁশিয়ার করে দিয়েছেন। এবং হাদিসের ভিতরে এসেছে লা ইরহাবা ফিল ইসলাম, ইসলামের ভিতরে কোনো সন্ত্রাসবাদ নেই, কোনো জঙ্গিবাদ নেই, টেরোরিজম, দেয়ার ইজ নো টেররিজম ইন ইসলাম, ইসলামের ভিতরে কোনো সন্ত্রাস এবং জঙ্গিবাদের অবস্থান নেই। ইসলামে আমরা বিশেষ করে কোরআন এবং সুন্নাহ যদি অধ্যয়ন করি, অসংখ্য হাদিস এ ব্যাপারে পাওয়া যায় যে আসলে এরকম অরাজকতা সৃষ্টি করা, রাস্তা বন্ধ করে দেওয়া, ক্যাম্পাস জ্বালিয়ে দেওয়া অথবা ক্যাম্পাসে তালা ঝুলিয়ে দেওয়া, শিক্ষকদের সাথে বেয়াদবি আচরণ করা, আসলে এগুলো কোনোটাই ইসলাম সাপোর্ট করে না। সেটা শিক্ষার্থীরা করুক কিংবা আয়োজক বৃন্দি করুক,
সরকার পক্ষ করুক, যারাই করুক না কেন, এটা আসলে ইসলাম কখনোই সাপোর্ট করে না, ইসলামের সমর্থন করে না। যে সমস্ত শিক্ষার্থীরা বা তাদের ভিতরে ঢুকে যে সমস্ত মুখোশধারী কিছু মানুষ যারা শিক্ষার্থীদের বেশ ধারণ করে তারা এইভাবে অরাজকতা সৃষ্টি করেছে, আমি মনে করি তারা অত্যন্ত গৃহীত কাজ করেছে। এটা আসলে একেবারে নিষিদ্ধ এবং ইসলামে এটা স্পষ্ট হারাম। আল্লাহ তাআলা তো স্পষ্টই বলেছেন যে তোমরা জমির ভিতরে ফাসাদ সৃষ্টি করো না, ফাসাদকারীকে আল্লাহ ভালোবাসেন না। তো আপনি কোঠা সংস্কার আন্দোলন করে শিক্ষার হারকে বাড়াতে চান, এই নাম দিয়ে যে আপনি বিভিন্ন গাছ, বাড়ি, তারপর বিভিন্ন অফিস আদালতের বিভিন্ন ভবনগুলোকে অগ্নিদগ্ধ করেছেন, আপনি অগ্নিসংযোগ করেছেন, রাস্তা মহাসড়কগুলো ভেঙে চুরমার করে দিয়েছে। আজকে প্রায় 7 দিন যাবৎ একটা শহর থেকে আর একটা শহরের যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। এই সব কাজগুলো যে করেছে এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। এটা যারা করেছে অবশ্যই তারা গুনাহগার হবে এবং এগুলোর যারা ইন্ধনদাতা, বিশেষ করে এর অর্গানাইজার যারা রয়েছে, আয়োজক যারা রয়েছে, তারা এই প্রতিটা বাচ্চা যারা ইন্তেকাল করেছে, যারা শহীদ হয়েছে, এখানে বিভিন্নভাবে আহত নিহত হয়েছে, আমি মনে করি তাদের প্রত্যেকটা বাবা মার কাছে তারা জবাবদিহিতা করতে হবে। আজ দুনিয়াতে না করলে তারা আখিরাতে করতে হবে, কারণ তাদের কাছে গিয়ে এই সন্তানরা এইভাবে মাঠে ঘাটে রাস্তায় নেমে আজ তারা এই আন্দোলন করে আজ এই পর্যায়ে গিয়েছে। এবং এক্ষেত্রে যারা, আমি মনে করি যে জুলুম নির্যাতন করেছে, এই জুলুম নির্যাতনকারী যারা আছে, একটা মানুষ আন্দোলনের জন্য মাঠে নামতেই পারে, তারা ধর্মঘট করতেই পারে, তারা সংস্কার চায় এই আবেদন করতেই পারে, কিন্তু সেই জন্য তাদের উপরে হামলা করা আসলে এটাও কখনো ইসলাম সাপোর্ট করে না। এই কাজটিও যারা করেছে আমি মনে করি এটা নিতান্তই গর্হিত কাজ। আল্লাহ তাআলা এই কাজকে কখনোই তাদেরকে প্রশ্রয় দিবেন না এবং তাদেরকে কখনোই ক্ষমা করবেন না। অবশ্যই এর জন্য যাদেরকে নিহত করা হয়েছে, অসংখ্য বাচ্চা হসপিটালে ভর্তি, তাদের কাছ থেকে, তাদের বাবা মার কাছ থেকে তাদেরকে অবশ্যই ফিদিয়া দিয়ে তারপর তাদের কাছ থেকে মাপ চেয়ে নিয়ে আসতে হবে, তাছাড়া কোনোদিন আল্লাহ এটা ক্ষমা করবেন না। দর্শক, আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন এবং সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। আলবিদা, মা আসসালামা।